আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের আলোচনা শুরু করেছেন। বনি ইসরাইল মূলত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা। তার সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইসহাক, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু সমস্ত ইহুদিরা এবং খ্রিস্টানদের অধিকাংশই বনি ইসরাইল বংশের সাথে সম্পৃক্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পর মদিনাতে অনেক ইহুদি সম্প্রদায় বসবাস করত। বনু নজর, বনু কুরাইজা, বনু কাইনুকা। তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তি স্থাপন করেছিলেন। যেহেতু তাদের ঈমান আনা জরুরি ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য রসুল হিসেবে এসেছেন। সুতরাং তার প্রতি ঈমান আনা সর্বপ্রথম কর্তব্য হলো আহলে কিতাব, যারা পূর্ববর্তী কিতাব প্রাপ্ত হয়েছিলেন তাদের জন্য আবশ্যক ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অনেক অংশ জুড়েই তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে বনী ইসরাইল, আমার প্রদত্ত নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন। সর্ববড় নিয়ামত তো এটি ছিল যে ফিরআউন এবং তার সৈন্যবাহিনী থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্কৃতি দিয়েছিলেন। তাদেরকে বিপদের সময়, কষ্টের সময় আসমান থেকে জান্নাতি খাবার দিয়েছিলেন, মান্না সালওয়া। এবং তিহ প্রান্তরে যখন 40 বছর পর্যন্ত তারা সেখানে অবস্থান করে, আল্লাহ তাআলা তাদেরকে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলেন। বিভিন্ন নিয়ামত তাদের উপর আল্লাহ তাআলা প্রদর্শন করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো এবং সে অনুপাতে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং আল্লাহর হুকুম পালন করো। ওয়া আউফু বিআহদি, আমার ওয়াদাকে তোমরা পালন করো। অর্থাৎ আমার ওয়াদা হলো আমার প্রতি ঈমান আনা এবং রসুলদের প্রতি ঈমান আনা। সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করেছি, সেই রসুলের প্রতিও তোমরা ঈমান আনো। উফি বিআহদিকুম, যদি তোমরা আমার সাথে কৃত ওয়াদাকে, তোমরা আমার হুকুমকে যদি তোমরা পালন করো, ওয়াদাকে পূরণ করো, তাহলে আমিও তোমাদের ওয়াদাকে পূরণ করব। আর তা হলো আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দিবেন, জান্নাত দান করবেন, ইত্যাদি নিয়ামতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইয়া ফারহাবুন, এবং আমাকেই তোমরা ভয় করো। অর্থাৎ আমার হুকুম পালন করো। আমার হুকুম পালন করা বা আমার নিষেধ বর্জন করার উদ্দেশ্য হবে আমাকে ভয় করা। আমাকে ভয় করেই তোমরা এই কাজগুলো করো। এবং আমি তোমাদের উপর যেই কোরআন নাজিল করেছি, ওয়া আমিনু বিমা আনজালতু, এবং আমি যা নাজিল করেছি, অর্থাৎ কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের প্রতি ঈমান আনো। মুসাদ্দিকাল লিমা মাআকুম, এই কোরআন তোমাদের কাছে যে পূর্ববর্তী আসমানি কিতাব নাজিল হয়েছে তার সমর্থক। এমন নয় যে এই কোরআন নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী আসমানি কিতাবে যেভাবে পরকাল সম্পর্কে আলোচনা ছিল, আল্লাহ, রসুল, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা ছিল, এই কোরআনেও সে সম্পর্কে আলোচনা এসেছেন। সুতরাং কোরআন তোমাদের উপর নাজিল করা কিতাবসমূহের সমর্থক এমন নয় যে এটি তোমাদের কিতাবের সাথে, বিষয়বস্তুর সাথে এর মিল নাই। এবং শুধু সমর্থক দুই দিক থেকে, একটি হলো যে বিষয়বস্তু, মৌলিক বিষয়বস্তুর সাথে মিল, দ্বিতীয়ত পূর্ববর্তী আসমানি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা ছিল। সর্বশেষ রসুল আগমন করবেন, সে রসুলকে বিশ্বাস স্থাপন করতে হবে, এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। সুতরাং এই দুই বিষয়ের দিক থেকে তোমাদের কিতাবের সমর্থক। সুতরাং যদি তোমরা এখন এই কোরআনের প্রতি ঈমান না আনো, তাহলে তোমরাই সর্বপ্রথম অবিশ্বাসকারী হবে। কারণ যেহেতু তোমাদের পূর্ববর্তী কিতাবের সাথে এর বিষয়বস্তু মিল আছে,
এবং সর্বশেষ রসুল আগমন করবেন এই বার্তাও পূর্ববর্তী কিতাবসমূহে আছে। তো তোমাদের উচিত তো সবার আগে ঈমান আনা, কিন্তু তোমরা বিভিন্ন স্বার্থের কারণে বিদ্বেষবশত তোমরা এ থেকে বিমুখ রয়েছ। এতে করে তোমরাই সর্বপ্রথম অবিশ্বাসকারী হবে এবং তোমাদের দেখা দেখি হাজারো মানুষ এবং অন্যান্য সম্প্রদায়ের লোকেরা, অন্যান্য মুশরিকরাও ঈমান থেকে বিরত থাকবে। তোমরা কোরআনের প্রতি অবিশ্বাসকারীদের মধ্যে অগ্রগণ্য হয়েও না, সর্বপ্রথম অবিশ্বাসকারী হয়েও না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত ইনজিল নাজিল করেছেন, এটি তো সত্য, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিলের মধ্যে বিকৃতি সাধন করেছেন, নিজের থেকে নিজের কথা চালিয়ে দিয়েছে আল্লাহর নামে। এটি তাদের মাঝে ব্যাপক প্রচলন হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং তোমরা আমার আয়াতসমূহকে দুনিয়ার সামান্য স্বার্থের কারণে বিক্রি করে দিও না। অর্থাৎ দুনিয়ার স্বার্থে আমার আয়াতকে, আমার বিধানকে পরিবর্ধন করবে না, বিকৃত সাধন করবে না। ওয়া ইয়া ফাত্তাকুন, আমাকেই তোমরা ভয় করো, তোমরা আমার জন্যই তাকওয়া অবলম্বন করো। আর তোমরা সত্যকে বাতিলের সাথে, তোমরা সত্যকে বাতিল এবং মিথ্যার সাথে মিশ্রণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেটিই সত্য, আর তোমরা নিজেদের পক্ষ থেকে নিজেদের স্বার্থে যা কিছু মিশ্রণ করছো, সাধারণ মানুষদেরকে আল্লাহর বিধানকে গোপন করে যা তোমরা নিজেদের থেকে বানিয়ে বলছো, এটি অত্যন্ত জঘন্যতম অন্যায়। তোমরা এই কাজগুলো করো না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা হককে গোপন করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান আনার নির্দেশনার পাশাপাশি সালাত এবং যাকাত প্রদান করারও নির্দেশনা দিচ্ছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। অন্যান্য মুমিন মুসলিমগণ রুকু সেজদা করে যেভাবে নামাজ আদায় করছে, তাদের সাথে মিলিত হয়ে তোমরা রুকু করো, সেজদা করো। রুকু করা দ্বারা উদ্দেশ্য সালাত, তবে বিশেষভাবে রুকুকে এজন্য উল্লেখ করা হয়েছে কারণ ইহুদি খ্রিস্টানদের মধ্যেও নামাজের প্রচলন ছিল, বিশেষ পদ্ধতিতে তারা সেই নামাজ আদায় করত, সেখানে তাদের রুকু ছিল না। তো এজন্য বিশেষভাবে এই রুকু শব্দটি উল্লেখ করা হয়েছে যেন তারা রুকুকে বাদ না দেয়। যদিও এর দ্বারা উদ্দেশ্য শুধু রুকু করা না, রুকু, সেজদা, কওমা, জলসা, নামাজের অন্যান্য যে সকল বিষয়গুলো আছে, রুকুনগুলো আছে, সেগুলি সহকারে নামাজ আদায়ের জন্য এবং জামাতের সাথে নামাজ আদায় করার নির্দেশনা আল্লাহ তাআলা দিচ্ছেন। আতামুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। কোনো ইহুদির এরকম বৈশিষ্ট্য ছিল, তারা নিজেরা, ইহুদি পণ্ডিতরা তারা দাবি করত, কোনো ক্ষেত্রে এটা দাবি করত যে ইসলাম তো সত্য, তোমরা যারা আমাদের মধ্যে ইসলাম এনেছো, গ্রহণ করেছো, ঈমান এনেছো, ঠিক আছে, তোমরা এর উপর অটল থাকতে পারো। অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে কেউ যখন ইসলাম গ্রহণ করে, তখন কোনো ইহুদি পণ্ডিতরা এই মন্তব্য করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলছেন, আতামুরুনান নাস বিল বির, তোমরা মানুষদেরকে ভালো কাজের নির্দেশনা দিচ্ছ, অর্থাৎ ঈমান আনার কথা বলছো বা ঈমানে অটল থাকতে বলছো। ওয়া তানসাউনা আনফুসাকুম, আর তোমরা নিজেদের ব্যাপারে ভুলে যাচ্ছ, অর্থাৎ নিজেরা আমল করছো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা পণ্ডিত, অর্থাৎ তোমরা জেনে শুনে এই আমল ত্যাগ করছো। আফালা তাকিলুন, এটি তো অন্যায়, তোমরা কি এটা অনুধাবন করতে পারছো না? অর্থাৎ মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দেওয়া এবং নিজেও সেই সৎ কাজটি আমলে পরিণত করা, এটা মুমিন হিসাবে কর্তব্য, মুসলিম হিসাবে কর্তব্য। যারা এমনটি করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। হাদিসে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে এক ব্যক্তিকে এমন শাস্তি দেওয়া হবে যে তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে। নারী ভুঁড়িকে কেন্দ্র করে সে চতুর্দিকে ঘুরতে থাকবে, যেভাবে চাক্কিকে কেন্দ্র করে গরু যখন তেল বের করে, যেভাবে গরু চতুর্দিকে ঘুরতে থাকে, তো ঠিক তেমনিভাবে সে নিজের নারী ভুঁড়িকে কেন্দ্র করে নারী ভুঁড়ি নিয়ে জাহান্নামের ভিতর ঘুরতে থাকবে। জাহান্নামীরা তার সামনে উপস্থিত হবে এবং বলবে যে, কী ব্যাপার, তোমার আজকে এই অবস্থা কেন? তুমি তো অনেক বড় আলেম ছিলে,
বড় দায়ী ছিলেন, মুসল্লি ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন, তখন সে বলবে যে আমি মানুষদেরকে ভালো কথা বলতাম, নিজে আমল করতাম না, অন্যদেরকে উপদেশ দিতাম, নিজে কাজে পরিণত করতাম না, আজকে আমার এজন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমরা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দাও, নিজেরাও আমল করো। এমনটি করো না যে মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিবে আর নিজেদের ব্যাপারে ভুলে যাবে। এটি করা কখনোই কাম্য নয়, এটি বুদ্ধিমানের কাজ নয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। অর্থাৎ বিপদ আপদ যখন আসে, অসুখ বিসুখ, বিভিন্ন রকমের পরীক্ষা যখন আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন ধৈর্য ধারণ করো, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার অর্থ হলো, যেমন আবু দাউদের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো বিপদ আসতো, কোনো সমস্যা হাজির হতো, তখনই তিনি 2 রাকাতে নামাজে দাঁড়িয়ে যেতেন। অর্থাৎ বিপদের মুহূর্তে সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম তিনি আল্লাহকে স্মরণ করতেন, 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতেন এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। ওয়া ইন্নাহা লাকাবীরা, যদিও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য করা চাওয়া এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এটা অনেক কঠিন কাজ, সবাই করতে পারে না, সবাই ধৈর্য ধারণ করতে পারে না। যে কোনো বিপদ আপদে নামাজে দাঁড়িয়ে যাওয়া, এটা অনেকেই করতে পারে না। তবে কারা করতে পারবে? ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী, যারা আল্লাহকে ভয় করে, তারাই এমনটি করতে পারে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আর খাশিঈন বিনয়ী, আল্লাহ ভীতু ওই সকল ব্যক্তি যারা ইয়াযুন্নুনা আন্নাহুম, যারা বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, তাদের সাথে রবের সাক্ষাৎ হবে, পরকালে হাসরের ময়দানে হিসাবের মুখোমুখি হতে হবে। যারা এই বিশ্বাস করে, ও আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা এই বিশ্বাস করে যে তার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, প্রকৃতপক্ষে তারাই হলো বিনয়ী, তারাই হলো আল্লাহ ভীতু। হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং আমি তোমাদেরকে তৎকালীন সময়ে পৃথিবীর উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সে কথা স্মরণ করো, সেই কথা স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো, এবং সেই দিবসের ব্যাপারে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে দিবসে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, এবং সেই দিবসে কোনো শাফাআত কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, এবং সেই দিবসে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং কোনো সাহায্য সহযোগিতা করা হবে না। একমাত্র নাজাতের মাধ্যম হবে ঈমান এবং আমল। সুতরাং ঈমান আমল ছাড়া সে দিবসে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নাই। এই আয়াত থেকে বোঝা গেল যে কিয়ামতের দিবসে কোনো সুপারিশ কবুল করা হবে না। সূরা মুদ্দাসিরে এসেছে, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশকারীর সুপারিশ কবুল করা হবে না। অনেক আয়াতের মধ্যে এসেছে যে কোনো সুপারিশকারী কোনো সুপারিশ কবুল করা হবে না। যেমন সূরা লোকমানে এসেছে যে সন্তান তার পিতার থেকে কোনো উপকৃত হতে পারবে না, পিতা তার সন্তান থেকে কোনো উপকৃত হতে পারবে না। আবার আয়াতুল কুরসিতে এসেছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আল্লাহর কাছে সুপারিশ করবে? হ্যাঁ, আল্লাহর কাছে সুপারিশ তারাই করতে পারবে যারা আল্লাহ অনুমতি দিবেন। তাহলে বোঝা গেল যে কোনো কোনো আয়াত থেকে বোঝা যাচ্ছে সুপারিশ কবুল করা হবে না, কোনো কোনো আয়াত থেকে বোঝা যাচ্ছে যে সুপারিশ কবুল করা হবে আল্লাহ অনুমতি দিলে। 2 আয়াতের মধ্যে সামঞ্জস্য হলো এই, যারা ঈমান আনবে না, কাফের হবে, তাদের কোনো প্রকার সুপারিশ কবুল করা হবে না। পক্ষান্তরে যারা ঈমান আনবে কিন্তু কবিরা গুনাহগার, আল্লাহ তাআলা যদি অনুমোদন দেন তাহলে সুপারিশ কবুল করা হবে। আল্লাহর কাছে সুপারিশ গৃহীত হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে হবে, যার জন্য সুপারিশ করা হবে তিনিও আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে হবে, অর্থাৎ ঈমানদার অন্ততপক্ষে হতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে অনুমতি। যদি আল্লাহ তাআলা অনুমতি দেন তাহলেই সুপারিশ করতে পারবে, অন্যথায় কোনো নবী, রাসূল, ফেরেশতা অথবা অন্য কোনো নেককার মুমিন বান্দা কোনো সুপারিশ করতে পারবে না। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন কোনো প্রকার সুপারিশ কবুল করা হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো প্রকার সাহায্য করা যাবে না। সেই দিবসকে তোমরা ভয় করো। এর অর্থ হলো ঈমান না আনলে
কুফরি করলে, শিরিক করলে কোনো প্রকার সুপারিশ, কোনো প্রকার বিনিময়, কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাওয়া যাবে না। সুতরাং তোমরা ঈমান আনো এবং আল্লাহর হুকুম মোতাবেক আমল করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে, বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছেন। যে ফিরআউন তাদের ছেলে সন্তানদেরকে জবাই করত এবং মেয়ে সন্তানদেরকে জীবিত রাখত, যখন সে জ্যোতিষের মাধ্যমে জানতে পেরেছিল যে একটি ছেলের মাধ্যমে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরআউনের কবল থেকে বাঁচানোর জন্য লোহিত সাগরকে তিনি দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন এবং তার মাঝখান দিয়ে তারা পার হয়ে ফিরআউনের কবল থেকে নিষ্কৃতি পেয়েছিলেন। সেই নিয়ামতের কথা আজকে তেলাওয়াতকৃত আয়াতে এসেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন পরিচালনার জন্য তাওরাত দেওয়ার ওয়াদা এবং অঙ্গীকার করেছিলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে তুমি আসো 40 দিন এতেকাফের উদ্দেশ্যে নিয়তে। কিন্তু এই 40 দিনের মধ্যেই তারা গোবৎস পূজা শুরু করে দিয়েছিল। সামিরি নামক একজন ব্যক্তি, সে তার জাদুর মাধ্যমে কিছু স্বর্ণ অলংকার একত্রিত করে সেখানে জাদুর বদৌলতে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখান দিয়ে অতিক্রম করেছিলেন তার ঘোড়ার পাদদেশ থেকে কিছু মাটি সংগ্রহ করে জাদুকে কেন্দ্র করে একটি গোবৎস তৈরি করেছিল। সেই গোবৎসকে বনি ইসরাইলকে এই কথা বলেছিল যে এই গোবৎস হচ্ছে তোমাদের মাবুদ, সুতরাং তার ইবাদত করো। তারা সেই গরুর বাছুরের ইবাদত শুরু করে দিয়েছিল। এই বিষয়টি আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়েছেন, সুতরাং তাওরাতকে আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য দিয়েছিলেন, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। গোবৎস পূজা করার পর আল্লাহ তাআলা তওবা করার জন্য কঠিন হুকুম নাজিল করেছিলেন, আর সেটি হলো যে তোমরা আত্মহত্যা করো, এটাই তোমাদের তওবা। অর্থাৎ তাদের কৃত দুষ্কৃতির কারণে তাদের উপর কঠিন আযাবও এসেছিল। এর একটা আযাব হলো এই, আল্লাহ তাআলা ইরশাদ করছেন 54 নম্বর আয়াতে যে যেহেতু তোমরা জুলুম করেছো নিজেদের উপর বিত্তিখাদিকুমুল ইজল, গোবৎসকে প্রভু হিসাবে গ্রহণ করার জন্য, এজন্য তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? ফাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি সারি বানিয়ে দিয়েছিলেন, কাতার বানিয়ে দিয়েছিলেন। কেউ কেউ নিজে নিজে আত্মহত্যা করেছে, কেউ কেউ একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে তারা তওবাও করেছে। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর তোমাদের রবের কাছে। ফাতাবা আলাইকুম, যারা আত্মহত্যা করেছে অথবা একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে, এভাবে যারা তওবা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। পাশাপাশি তাদের আরেকটি দুষ্কৃতি এমন ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত নিয়ে এসেছিলেন তারা এই কথা দাবি করলেন যে এই তাওরাত যে আল্লাহই দিয়েছেন, এর দলিল কি? আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখব এবং সরাসরি আমাদেরকে আল্লাহ তাআলা না বলবেন যেটা আমি দিয়েছি, এই তাওরাতকে তোমরা গ্রহণ করো, ততক্ষণ পর্যন্ত এই তাওরাত কবুল করব না। এই কারণে তাদের উপর বজ্রাঘাত এসে যায়, বিকট আওয়াজে তাদেরকে ধ্বংস করা হয় এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার কারণে আবার তাদেরকে জীবন দেওয়া হয়। এই বিষয়টি আলোচনা এসেছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 57 নম্বর আয়াতে এসেছে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলেন, তাদেরকে মান্না সালওয়া জান্নাতি এক প্রকার খাবার দিয়েছিলেন। মিষ্টি জাতীয় খাবারকে বলা হয় মান্না, আর সালওয়া বলা হয় পাখির ভুনা। এই ধরনের খাবার তাদের উপর এসেছিল। আল্লাহ তাআলা এই খাবার দিয়ে তাদেরকে বলেছিলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিলাম এখান থেকে তোমরা ভক্ষণ করো। কিন্তু তারা এই নিয়ামতকেও তারা অস্বীকার করেছে এবং অকৃতজ্ঞতা প্রদর্শন করেছে। যাক আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলছেন ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তাদের উপর কিছু কিছু শাস্তি দুনিয়াতেই নেমে এসেছিল, এর কারণ ছিল তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করেন নাই, বরং আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে তাদের উপর শাস্তি এসেছিল। এভাবে কিছু নিয়ামত, কিছু দুষ্কৃতি, কিছু তাদের মন্দ কাজ, এই সকল বিষয় আলোচনা হয়েছে আজকে তেলাওয়াতকৃত আয়াতে এবং সামনের কয়েকটি আয়াতেও এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহ।